নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি পনির বানাবো। তার জন্য লাগছে অবশ্যই পনির। আমি কেটে পিস করে রেখেছি, একটু নুন দিয়ে দিলাম। আর তারপর লাগছে টমেটো, আর একটু কর্নফ্লাওয়ারও দিয়ে নিচ্ছি। তার মাঝে মাঝে আমি কথা বলি আর তার সঙ্গে কাজটা করে নিই। কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, আর একটু বেশি করে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি যাতে পুরো পনিরগুলো আমি মাখিয়ে নিতে পারি। একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এর মধ্যে, আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব, দিয়ে যাতে সব পনিরগুলোকে আমি মেখে নিতে পারি। ধীরে ধীরে পনিরগুলোকে মাখিয়ে নেব আস্তে আস্তে, যাতে ভেঙে না যায় সেই জন্য পনিরগুলোকে আমি মেখে নিচ্ছি ভালো করে, গায়ে গায়ে যাতে কর্নফ্লাওয়ারগুলো লেগে যায়। ধীরে ধীরে করে আমি মাখিয়ে রাখছি। এটার জন্য লাগছে আমার টমেটো, রসুন আর শুকনো লঙ্কা, বাদাম আর পেঁয়াজ তো অবশ্যই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দেব হলো গিয়ে ভেজে নিই ভালো করে। শুকনো লঙ্কাটা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আমি অল্প তেল দিয়েছি, বেশি তেল দিচ্ছি না এখন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বাদাম আর রসুন, চিনে বাদাম আর রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। বাদামগুলো একটু ভেজে ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমি একটু নুন অ্যাড করব এর মধ্যে, যাতে টমেটোটা গলে যায়, নরম হয়ে যায়। টমেটোগুলো নরম হয়ে এসেছে, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে নরম হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা হলে তবে আমি পেস্ট করে নেব।
কড়াইতে এবার আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কারি পাতা আর কাজু বাদাম ভেজে নিচ্ছি। এভাবে আমি সব পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সব পনির আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। কড়াইতে দেব অল্প একটুখানি বাটার। বাটারটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ছোটো এলাচ আর দারচিনি দিলাম। একটু সাদা জিরে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি। বাটারের মধ্যে দারচিনি আর ছোটো এলাচ ভালো করে নেড়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলোকে এবার আমি ভাজতে থাকবো, ভালো করে নেড়ে ভাজতে থাকবো। আর এর বেশি জোরে করা যাবে না, সিমে করে অল্প আঁচ দিয়ে করতে হবে যাতে পেঁয়াজটা লেগে না যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে একটুখানি অল্প করে নুন দিয়ে দেবো। পেঁয়াজটা একদম কমে এসেছে, ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করব, করে বেটে রাখা মশলাটাকে পুরোটা দিয়ে দেব। বাদাম, শুকনো লঙ্কা আর টমেটো যে পেস্টটা আমি করে রেখেছি সেটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম অল্প করে। এবার নেড়ে নেড়ে দেবো ভালো করে। বেটে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। গ্যাস বেশি জোরে করে দিলে মশলাটা পুড়ে যাবে, ওই জন্য আমি তো তেল অল্প দিয়েছি।
এখানে তেলও দিইনি, এটা অল্প বাটার দিয়েছি, ওই জন্য মশলাটা আস্তে আস্তে আমাকে নাড়তে হবে, গ্যাসটা অল্প কমিয়ে কমিয়ে করতে হবে এটা। মশলা ধোয়া জল অল্প একটু আমি দিয়ে দিলাম, না হলে তলায় লেগে যেতে পারে। ওই জন্য মশলা ধোয়া জলটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেব আমি। এখানে আমি বাতাসা অ্যাড করে দিলাম মিষ্টির জন্য। বাতাসাটা গলতে থাকুক, এবারও আমি নাড়িয়ে দিলাম। মশলা হয়ে এসছে, এবার একটি কসুরি মেথি হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম যাতে তলাটা না লেগে যায়। গ্রেভিটা বেশ হয়ে এসেছে, কাঁচা ভাব নেই। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে আলতো করে নাড়িয়ে নেব যাতে ভেঙে না যায়। পনির দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি হালকা করে নেড়ে নিচ্ছি। পনিরটা নেড়ে নেওয়ার পরে আমি যে পাত্রে রেখেছিলাম পনিরগুলো সেইটা ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সেই বাসনের জলটা পনিরে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এবার নেড়ে নেব। নেড়ে নিলে আমার গ্রেভি রেডি হয়ে যাবে। গ্রেভি হয়ে এসেছে। আমার এই রেসিপিটা করেছি আমি
আমি যে রেসিপিটা করলাম এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর আবদার রইল সাবস্ক্রাইবের। আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পর এটা হয়ে যাবে, অলমোস্ট রেডি। এবং নামাবার পর আমি ওই যে ভেজে রেখেছিলাম কাজু বাদাম আর কারি পাতা, সেটি কারি পাতাগুলোকে আমি হাত দিয়ে মুছড়ে ভেঙে ভেঙে ওপরে ছড়িয়ে দেব। কারি পাতাগুলোকে একদম ভেজে রাখা তো মচমচে হয়ে আছে, ওটাকে ভালো করে আমি ভেঙে ভেঙে উপরে ছড়িয়ে দেব পনির নামাবার ঠিক আগে। পনির আমার তৈরি হয়ে গেছে, পনির রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার সাজাবার জন্য জাস্ট নামাবার পরে ওপরে ভেজে রাখা কাজু বাদামগুলোকে দিয়ে দেব। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো লাগলে আবদার রইল সাবস্ক্রাইবে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, টাটা।